এই শীটের পড়া হচ্ছে কোনো নিয়ম কানুন নাই। এই শীত পুরোটাই মুখস্থ আপনার। এই শীতে বোঝার মতন কিচ্ছুই নাই, শুধু মুখস্থ করা। এখানে কি মুখস্থ করবেন? আপনি কিভাবে কথাবার্তা শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কোন কথায় বললে উত্তরে কি বলবেন, তারপরে কথার মধ্যে কিভাবে মাঝখানের কিছু কথাবার্তা, এই কথাবার্তা হচ্ছে এই শীটের ও মধ্যে আছে। স্যার, স্যার এখানে তো লিখেই দিয়েছে স্টার্টিং কনভারসেশন। হ্যাঁ, এখানে এই শীত পুরা শীটের মধ্যে বোঝার মতন কিচ্ছুই নেই। এই শীত পুরোটা হচ্ছে আপনার মুখস্থ করা লাগবে। যদি মুখস্থ এগুলো করতে এগুলোই পারেন, দরকার আছে স্যার, যদি এগুলো দরকার মুখস্থ আছে করতে পারেন এবং শুধু মুখস্থ করে যদি রেখে দেন কোনো লাভ নেই। মুখস্থ করার পরে যদি আনতে পারেন তাহলে হচ্ছে অনেক লাভ। যেমন আরবিতে আমরা একজন যদি কেউ বলে, মানে ধন্যবাদ দেয়, জাযাকাল্লাহ বলে, বলার পরে তার উত্তরে কি কি বলা যায়, এগুলা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে হয়তো সব শিখে আসছিলাম, এখানে আসে পরেও শিখছি কিন্তু মনে থাকে না। কারণ কি? কারণ আমাদের বাংলা ব্যবহারের সময় ভাষাটাই বিশেষ এমন। সময় মনে আসে না। হ্যাঁ, কারণ আমাদের বাংলা ভাষাটাই হচ্ছে এমন যে আমাদের বাংলা ভাষায় কেউ ধন্যবাদ বললে উত্তরে তো বলার মতন কিছুই নাই আমাদের। আবার মানুষ একটু বেশি বাহাবা দেওয়ার জন্য বা দেওয়ার জন্য আমরা আসলে বাংলা ভাষায় খুব কিছু ব্যবহার করি না আমরা। তো এই জন্য দেখা গেছে যে এইগুলো আমরা এখানেও ব্যবহার করি না। আরবে তো আপনারা তারা সবাই থাকেন। অভ্যস্ত না। হ্যাঁ, এইখানে তো এরা বাবা দিতে দিতে দোয়া করতে করতে উড়ে ফেলে, কিন্তু আমাদের বাংলা ভাষা এগুলা নাই। এই হয়েছে এখনই। তো আপনারা যদি শুধু এগুলা মুখস্থ করেন কোনো লাভ, মানে লাভ নাই। মুখস্থ করার পরে বলবেন, বললে আস্তে আস্তে হয়ে যাবে। দেখেন, প্রথমত গুড মর্নিং, এখানে টাইম দিয়ে দিছে। টাইমের কোনো ভ্যালু নাই। আপনার কাছে যখন সকাল মনে হবে তখনই গুড মর্নিং, যখন দুপুর মনে হবে তখন গুড আফটারনুন, যখন সন্ধ্যা মনে হবে তখন হচ্ছে গুড ইভিনিং, যখন রাত মনে হবে তখন গুড নাইট। বুঝতে পারছেন? গুড মর্নিং জি শুভ স্যার। সকাল, গুড আফটারনুন শুভ দুপুর, গুড ইভিনিং শুভ সন্ধ্যা। এখানে মনে হয় দেয় নাই গুড নাইট, কিন্তু গুড নাইট মানে শুভ রাত্রি। এই এই চারটা বুঝতে পারছেন? মুখস্থ আছে জি এই চারটা আপনাদের? জি। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড গুড ইভিনিং, মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। গুড নাইট। আচ্ছা, এরপরে দেখেন, এটা বললেন, বলার পরে এখন হচ্ছে দেখেন, নাইস টু মিট ইউ মানে তোমার সাথে সাক্ষাৎ হয়ে দেখেন, ভালো লাগলো। ভালো লাগলো। তারপরে বলতেছেন নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। আগে উপরে দুটো দেখেন, যে নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। বলেন। মানে একটা কথাই দুভাবে বলা হচ্ছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, দুটো এক এক কথা দুই ভাবে বলতেছেন আপনি, যেমন মন চায়। নাইস টু মিট ইউ, নাইস টু সি ইউ। হুম। এরপরে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আচ্ছা। আর ইউ, কেমন আছো। এবার হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ এটা বন্ধু বান্ধবরা বা বেশি ফ্রি থাকলে তখন ব্যবহার করে। হোয়াটসঅ্যাপ, কি বেশি অবস্থা, ক্লোজ। কি খবর। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। আচ্ছা, এবার উত্তর আপনি বলতে পারেন আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার কি অবস্থা, তোমার কি খবর। আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর। আই এম ওয়েল, স্যার, অ্যান্ড ইউ। স্যার এখন এখন থেকে এই যে প্রারম্ভিক কথাবার্তা গুলো আপনি বাংলায় কেন না স্যার, আপনি বললে আমাদের বলা হবে না, তাহলে হবে না। আচ্ছা, ঠিক আছে। আমার বসের তাইলে হয় নট ব্যাড নট ব্যাড। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নট ব্যাড এটাও বলতে পারেন, নট ব্যাড। যদি ভালো থাকে বলতে আই এম ফাইন। এখানেও আছে দেখেন, এখানেই আছে। এবার আরেকটা বলতে পারেন আই এম ওয়েল, এন্ড ইউ, আমি ভালো আছি, এন্ড ইউ, তুমি কেমন আছো। তারপরে অ্যাজ ইউজুয়াল, এই তো আছি মোটামুটি আর কি, বলি না, এই তো মোটামুটি আছি সব আর কি। আগের মতোই। অ্যাজ ইউজুয়াল মানে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল মানে আগের মতোই। নর্মাল টাইম। হ্যাঁ, এবার যে ভালো না থাকেন তখন নট সো নট সো। ওয়েল, ভালো নাই বেশি। তখন বলা হচ্ছে নট সো ওয়েল, ভালো নাই। আবার বলে আই এম নট ওয়েল, এটাও বলে আমি ভালো নাই। এরপর হচ্ছে ওয়েলকাম, স্বাগতম। এটা ওই যে ধন্যবাদ দিলে বলে ওয়েলকাম, অথবা উম, আমরা বলি না যেমন আহলান সাহলান, এই টাইপের হচ্ছে ওয়েলকাম, স্বাগতম। এরপরে লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নাই। এখানে আরেকটা বলতে পারেন যে ইটস বিন লং টাইম আই হ্যাভেন্ট সিন ইউর ফেস, মানে অনেক দিন হলো তোমার আমি চেহারা দেখি না। আমাদের বাংলাদেশে বলে না যে কতদিন হলো, আবার আবার বলেন স্যার এটা। যে ইটস বিন লং টাইম
মানে এটা একটা ও লম্বা ইটস একটা টাইম। আই হ্যাভেন্ট সিন ইওর ফেস, আমি তোমার চেহারা দেখি না। ওই যে আমাদের বাপ চাচিরা মানে বাড়ি থেকে ফোন দিলে বলে যে কতদিন হলো তোর চোপাটা দেখি না, এরকম যে ইটস বিন লং টাইম আই হ্যাভেন্ট সিন ইওর ফেস। তো লং টাইম নো সি, অনেকদিন ধরে দেখা নেই। এরপরে আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আই এম হ্যাভিং এ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আই এম হ্যাভিং এ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আই এম ইন আ রাশ, আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি। ক্যাচ ইউ লেটার, তোমার সাথে পরে কথা হবে। ক্যাচ মানে হচ্ছে ধরা, মানে তোমার সাথে পরে কথা হবে। ক্যাচ ইউ লেটার, টক ইউ লেটার বা টক টু ইউ লেটার, তোমার সাথে পরে কথা বলবো, এই দুটোই বলতে পারেন। তো দেখেন যে নাইস টু মিট ইউ, হ্যাঁ তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়াটস আপ, কি অবস্থা। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার কি অবস্থা। আই এম ওয়েল এন্ড ইউ, আমি ভালো আছি, তোমার কি তারপরে অ্যাজ ইউজুয়াল, এই তো আগের মতোই। নট সো ওয়েল, ভালো নেই। তারপরে ওয়েলকাম, স্বাগতম। লং টাইম নো সি, অনেকদিন ধরে দেখা নেই। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আই এম হ্যাভিং এ বিজি ডে, যে আমার আমি একটি ব্যস্ত দিন পার করছি। আই এম ইন আ রাশ, আমি তাড়াহুড়োর মধ্যে আছি। ক্যাচ ইউ লেটার, তোমার সাথে পরে কথা বলবো। এটা হচ্ছে আপনি কথা শুরু করার যে বা শুরুতে আমরা যে কথাগুলো বলি, এখান থেকে এগুলোতে শুরু করতে পারেন। এরপরে দেখেন আপনার যখন কেউ থ্যাঙ্কস বলবে, তাই না, এই থ্যাঙ্কস আপনি কত ভাবে বলতে পারেন। এখান থেকে মন চাইলে একটাই মুখস্থ করেন, মনে চাইলে সবগুলো মুখস্থ করেন। তবে মানে আপনার জেনে রাখা ভালো এগুলো গুলা দিনে আমরা রাখা ভালো। বলতে পারি। হ্যাঁ, কি দেখেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এ মিলিয়ন, থ্যাঙ্কস এ বাঞ্চ, মানে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। এটা এই কটা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। এরপরে থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, যে আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর বা থ্যাঙ্কস ফর ইউর সাপোর্টিং, এটাও বলতে পারেন। থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। বুঝতে পারতেছেন তো কোনটা কোন জায়গায় বলা লাগবে? বুঝতে পারতেছেন? শুধু বুঝতে জি হবে না, স্যার, জি। জি, আপনি মুখস্থ এগুলা তো করা লাগবে। কথাবার্তার ক্ষেত্রে বুঝতে সব পারলাম। সময় চলে। মুখস্থ তো করে এইটা বলা লাগবে। একটাই নতুন, বাঞ্চ। হ্যাঁ, থ্যাঙ্কস এ বাউন্স এটা একটু নতুন। বাঞ্চ, এইটা নতুন আর পুরোটাই প্রথমত ইংলিশে। মুখস্থ থাকতে হবে, এরপরে ব্যবহারের হুম। সময় সময় মতো ব্যবহার করতে পারা। হ্যাঁ, এবারে দেখেন ইউ আর ওয়েলকাম, এটা কখন বলবেন? যখন এই যে আপনার এই যে এত কিছু বললো আপনার, আপনাকে থ্যাঙ্কস, স্বাগত। থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এ মিলিয়ন, থ্যাঙ্কস এ বাচ, ইটস সো কাইন্ড, হাবিজাবি যখন বললো, তখন কি বলবেন? ইউ আর ওয়েলকাম, ওয়েলকাম, আপনি স্বাগতম। মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম হ্যাঁ, ইউ বলা আর যায়। মাস্ট ওয়েলকাম, এটাও বলতে পারেন। আচ্ছা, এরপরে ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্রিভিলেজ, এটা আমার সৌভাগ্য। প্রিভিলেজটা কম ব্যবহার হয়, ইটস মাই প্লেজার এটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ, ইটস মাই প্লেজার। তবে ডোন্ট মেনশন, এটা বলতে হবে না। বিশেষ করে হচ্ছে ইউ আর মানে এটা ওয়েলকাম বলতে হচ্ছে আমরা আমার, ইটস মাই প্রিভিলেজ নাকি? হ্যাঁ প্রিভিলেজ। প্রিভিলেজ, হ্যাঁ প্রিভিলেজ। আচ্ছা। আচ্ছা, ইউ আর ওয়েলকাম এটা আমরা সাধারণত বলি হচ্ছে যদি আম, ছোট মানুষ যদি থ্যাঙ্কস বলে তখন আমরা বলি যে ইউ আর ওয়েলকাম, অথবা যদি সমবয়সী কেউ বলে তখন বলি ইউ আর ওয়েলকাম। আর ইটস মাই প্লেজার বলি হচ্ছে যখন ধরেন যে বড় কোনো ব্যক্তিত্ব, সম্মানী তারা লোক বললে। আমাদের, হ্যাঁ তারা আমাদের থ্যাঙ্কস ট্যাঙ্কস বলো, তখন বলি ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। হ্যাঁ, ইয়েস। আচ্ছা। এবার ডোন্ট মেনশন, এটা আচ্ছা ঠিক আছে, এটা বলা লাগবে না। বাংলা কথা যেটা আমরা, আরে কি হয়েছে বাদ দেন, এটা হচ্ছে ডোন্ট মেনশন ইট, মানে বাদ দেন, এটা এটা বলতে হবে না। আচ্ছা, এবার এগ্রি, আপনি তার সাথে সম্মতি জ্ঞাপন করতেছেন, মানে সে যেটা বলছেন আপনি তার কথার সাথে আসসালামু একমত। আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার। আমার স্যার বলছিলাম ওই যে একটু নিচে উপরে ওঠান তো একটু। আচ্ছা, স্যার ওই যে ইস মাই প্লেজেন্টটা কে এটা স্যার? প্লেজার, ইটস মাই প্লেজার। পি আর আই। প্রিভিলেজ, ইটস মাই প্রিভিলেজ।
This প্রিভিলেজ is my প্রিভিলেজ privilege. হুম প্রিভিলেজ স্যার প্রিভিলেজ হ্যাঁ প্রিভিলেজ। আচ্ছা দাঁড়ান, আপনারা এত করে বলতেছে আমি দেখে দিতেছি। হুম প্রিভিলেজ, প্রিভিলেজ বলতে পারেন, প্রিভিলেজ বলতে পারেন, প্রিভিলেজও বলতে পারেন। কোথায় প্রিভিলেজ বলেন, প্রিভিলেজ। ইটস মাই প্রিভিলেজ, এটা আমার সৌভাগ্য। আর উপরটা হচ্ছে ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। প্রিভিলেজ। হুম এরপরে দেখেন সাউন্ডস গুড, মানে আপনার একজন একটা কথা বললো যে এই চলো আজকে পড়াশোনা বাদ, আজকে পড়াশোনার দরকার নাই, তখন আপনি কি বলতে পারেন যে সাউন্ডস গুড। হ্যাঁ একজন একটা ভালো প্রস্তাব দিল। হ্যাঁ তখন বলতে পারেন যে সাউন্ডস গুড, মানে কি শুনতে ভালো লাগতেছে। সাউন্ডস গুড মানে কি সুন্দর আওয়াজ, শুনতে ভালো লাগতেছে, মানে হ্যাঁ খুব ভালো কথা, আমি একমত। সাউন্ডস গুড। তারপরে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মানে হ্যাঁ ঠিক আছে তাই, এক্স্যাক্টলি 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 এটাই। ঠিক তাই। এবার অফকোর্স, অ্যাবসোলুটলি, অবশ্য অবভিয়াসলি, অবশ্যই, অফকোর্স, অ্যাবসোলুটলি, অবভিয়াসলি মানে অবশ্যই। অবশ্যই এরপরে ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। ঠিক। ইউ আর অ্যাবসোলুটলি রাইট। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই অ্যাগ্রি উইথ ইউ। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। আই থিঙ্ক সো, আমিও তাই মনে করি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে অ্যাপ্রিশিয়েট ইট অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে পছন্দ করা, তোমার সাথে আমি তাল মিলাইতেছি। অ্যাপ্রিসিয়েট করা মানে তোমার সাথে সাথে আমি আছি। অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে সত্যি, এটাকে প্রশংসা করছি বা পছন্দ করছি। প্রশংসা। হ্যাঁ এরপরে দেখেন মানে আপনি অসম্মতি জ্ঞাপন করতেছেন, মানে সে যেটা বলছে আপনি এটা মানেন না, তখন কি বলবেন? ওখানে বলছিলাম কি সাউন্ডস গুড, এখানে বলছেন নো ওয়ে, কোনোভাবেই না। এই নো ওয়েটা প্রচুর ব্যবহার করে। নো ওয়ে এটা এখন ইংরেজিতে প্রচুর ব্যবহার হয়, নো ওয়ে, জি কোনোভাবেই না। কোনো মানে ওয়ে মানে কি রাস্তা, মানে কোনো রাস্তাই নেই, মানে কি কোনোভাবেই না, কোনো উপায় নেই। দ্যাটস ইম্পসিবল, এটা উপায় অসম্ভব, নেই। সেটা অসম্ভব। দ্যাটস ইনসেন্স, ইনসেন্স মানে হচ্ছে পাগলামি, এটা পাগলামি, সেটা পাগলামি। আই ডিসএগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করি, আমি তোমার সাথে একমত না। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা মনে করি না। ওখানে যেটা বলছিলাম কি আই থিঙ্ক সো না, আই থিঙ্ক সো। এখানে আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে প্রশংসা বা পছন্দ করি না। এরপর হচ্ছে কারো যখন আপনি মনোযোগ আকর্ষণ করবেন, মানে কথা শুরু করবেন তার সাথে, বা একজন রাস্তায় দাঁড়ায় আছে, বা কারো ডাক দিবেন, বা কারোর সাথে কথা বলে সে তারে আপনার কথার প্রতি মনোযোগ আকর্ষণ করাবেন, তখন এগুলা বলতে পারেন যে হ্যালো, এক্সকিউজ মি। মানে অপরিচিত কারোর সাথে যখন আপনার ই করবেন তখন হ্যালো, এক্সকিউজ মি। তারপরে অ্যাটেনশন প্লিজ, হ্যাঁ অ্যাটেনশন প্লিজ। প্লিজ। হ্যাঁ এরপর দেখেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড বা আন্ডারস্ট্যান্ড, ইয়েস গট ইট। এটা কখন? মানে বলতে 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 এখন সে আপনার কথা বুঝতেছে কিনা কিছুই বলতেছে না, হ্যাঁ না কিছুই না। ভাই তুমি কি বুঝছো আমরা যেটা বলি? এই কথা বুঝছো আমার, এরকম। তারপরে আর ইউ লিসেনিং টু মি, এই তুমি কি আমার কথা শুনতেছো? এই যে যেটা আমি আপনি যে বলি যে আর ইউ লিসেনিং টু মি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতেছেন? যে আর ইউ আন্ডারস্ট্যান্ড। একটা ইয়েস একটা স্যার, আই গেছে ইয়েস স্যার, ইয়েস ইয়েস, হুম উই আর লিসেনিং টু ইউ। হুম তারপর যে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়ার অনেক কথা নিয়েছেন, এগুলা চাইতে পারেন যেমন করে মনে চায়। আই এম সো সরি, আরে আই গট এম ইট সরি। কোন জায়গায় ঘটে স্যার? হ্যাঁ আন্ডারস্ট্যান্ড, গট ইট, গড ইজ হচ্ছে এই যে কথার গট। মধ্যে। এই এই ধরেন আমি আপনাকে পড়াইতেছি, পড়াতে পারতে আমি বলি না এই আপনাকে বুঝতে পারতেছেন যে বলি না, এটাই হচ্ছে কথার মধ্যে আপনার কথা কেউ বুঝলো কিনা। বা যখন এই ও কথা হ্যাঁ, বুঝতেছো তখন কি হয় যে তা আপনার কথার দিকে একটু মনোযোগ আকর্ষণ বুঝতে করে, পেরেছি। এইটা। ওই এখানে এখানে ওইটা দিয়েছ তো, এটা আমাদের এড়াই গেছে, স্কিপ হয়ে গেছে। গট ইট। হুম গট ইট, গট ইটটাও প্রচুর ব্যবহার এখন, গট ইট। আসতে পারেন আই এম সো সরি বা আই এম সরি, সরি, আই এম ইয়া সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসতে পারে প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। প্লিজ পার্ডন মি, পার্ডন এটা হচ্ছে পার্ডন মি, পার্ডন মানে ক্ষমা করা। আই বেগ ইউর পার্ডন,
মানে আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। বেগ মানে হচ্ছে ভিক্ষা চাওয়া। আই বেগ বেগ। ইউর, হ্যাঁ, আমি আপনার নিকট ক্ষমা ভিক্ষা চাচ্ছি। এরপরে আই অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা মানে মাপ চাওয়া। আই অ্যাপোলোজাইজ মানে দুঃখিত, মানে আমি ক্ষমা প্রার্থনা করছি। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। সরি, ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত, এটা আমার দোষ ছিল। সরি অ্যাবাউট দ্যাট, এই ব্যাপারে আমি দুঃখিত, মানে সেই ব্যাপারে। আচ্ছা, ইট উইল নেভার হ্যাপেন এগেইন, এটা আর কখনো ঘটবে না। ইট উইল নেভার হ্যাপেন এগেইন, এটা আর কখনো Again. ঘটবে না। আচ্ছা, এরপরে আর কতগুলো আছে? অনেকগুলো আছে, 2 পৃষ্ঠা আছে, দেখেন। সবগুলো মুখস্থ পারবেন না? সবগুলো দিয়ে দিই। জি, জি, ইনশাআল্লাহ স্যার। স্যার। আচ্ছা, এরপর দেখেন। এখন হচ্ছে আপনি একটা কথা, মানে আপনি একটা ভুল করে ফেলছেন একটা, কারণ ভুল করার পরে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, এখন কি করার আছে, বাদ দাও, এখন সামনে আগায় যাওয়া লাগবে। এরকম যখন বুঝাবেন আপনি, তখন এগুলো বলতে পারেন, নো প্রবলেম, আর কোনো সমস্যা নেই, টেক ইট ইজি, Carry এটা on. হালকা ভাবে নাও। টেক ইট ইজি, হালকা ভাবে নাও। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না। ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। এখনো ইটস ওকে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এভরিথিং উইল বি will be ফাইন, fine. সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে কাউরে ইনকারেজমেন্ট করবেন, এটা কি বলে? ইনকারেজমেন্ট। ইনকারেজমেন্ট, ইনকারেজমেন্ট মানে হচ্ছে উৎসাহ দেওয়া। ইনকারেজমেন্ট, যে নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ে দিও না। ট্রাই ইউর লেভেল বেস্ট, তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করো। ডু দ্য বেস্ট ইউ ক্যান, তুমি তোমার সর্বোচ্চ, এখানে হচ্ছে তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো। আর মূল অর্থ হচ্ছে তুমি যা পারো সেটা করো। ডু দ্য বেস্ট ইউ ক্যান, তুমি তোমার যতটুকু পারো তার সর্বোচ্চটা করো। আচ্ছা, এরপরে রেসপন্ড টু গুড নিউজ, তখন আপনাকে কোনো সুসংবাদ দিল ওই টাইমে, যে ওয়াও, দারুণ, সুন্দর, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, অভিনন্দন, গুড জব, ভালো করছো, ওয়েল ডান, ভালো করছো, দ্যাটস গ্রেট, দ্যাটস অসাম, দ্যাটস ফ্যান্টাস্টিক, মানে চমৎকার, সুন্দর, খুব ভালো হয়েছে, এগুলো। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমায় নিয়ে গর্বিত, আমি তোমার তোমার জন্য জন্য গর্বিত। গর্বিত, বলতে পারেন। বাপ ছেলেদের নিয়ে বলে যে আই এম সো প্রাউড অফ ইউ। এরপরে ইন্টারাপ্টিং পোলাইটলি, মানে আপনি কারো কথার মধ্যে হঠাৎ করে ঢুকে গেছেন, মানে বাম হাত ঢুকাই দিয়েছেন, তাই বাম হাত ঢুকানোরও মানে একটু ভদ্রভাবে ঢুকাবেন, কিন্তু কি হবে এটাই ছাত্ররা? করে। ইন্টারপ্রেটিং প্লাটলি। আচ্ছা, ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট, এটা হচ্ছে ইন্টারাপ্টিং। ইন্টারাপ্টিং। ইন্টারাপ্টিং, ইন্টারাপ্টিং আচ্ছা, এখানে আসছে দেখেন, প্লাটলি। সরি টু ইন্টারাপ্ট, সরি টু ইন্টারাপ্ট, সরি টু ইন্টারাপ্ট, সরি Oh, ফর ইন্টারাপ্টিং, সরি ফর ইন্টারাপ্টিং, সরি ফর দ্য clean. ইন্টারাপ্টিং, সরি ফর দ্য ইন্টারাপ্টিং, Sorry মানে for the interruption. আমি আপনার থামানোর জন্য একটু দুঃখিত, এটা বলে Interruption. পরে এটা বলে আপনি কথা শুরু করতে পারেন, মানে কারো কথার মধ্যে যদি ঢুকে যান তখন সরি ফর দ্য ইন্টারাপ্টিং। আচ্ছা, এরপরে দেখেন, আপনি কারো কাছে কোনো একটা বিস্তারিত বিষয় জানতে চাচ্ছেন, ওই টাইমে এটা বলতে পারেন যে উড ইউ টেল মি Asking ইন for ডিটেইল, details, হ্যাঁ? হ্যাঁ, ডিটেলস। উড ইউ টেল মি ইন ডিটেইল, আপনি কি আমাকে বিস্তারিত ভাবে বলবেন, মানে এটাকে আপনি তো আমার মানে বুঝিয়ে দিতে পারবেন বিস্তারিত, এরকম। উড ইউ টেল মি ইন ডিটেইল, উড ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি এটা একটু ব্যাখ্যা করবেন। উড ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি এটা একটু ব্যাখ্যা করবেন। লেট মি এক্সপ্লেইন, আমাকে এটা ব্যাখ্যা করতে দিন। লেট মি মানে আমাকে দিন, হ্যাঁ, লেট মি, আমাকে কিছু একটা করতে দিন। লেটস মি ডু, আমাকে লেট মি ডু ইট, আমাকে এটা করতে দিন। তারপরে লেটস গো থেকে, হ্যাঁ, লেটস গো থেকে আর কি। চলো আচ্ছা, লেটস লেটস, গো, লেট কাম। লেটস গো, লেটস গো, লেটস গো, চলো যাই। আচ্ছা দেখেন, এখানে এটা মনে রাখেন, লেটস হ্যাঁ, যদি মনে রাখতে পারেন ভালো। ওইখানে আমরা যেটা পড়ছিলাম লেটস, ওটা টি এর পরে একটা অ্যাপোস্ট্রফি এস আসে, তাই না? তা নেই, হ্যাঁ। অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে কোনো কিছুর আহ্বান করা, যেরকম লেটস গো, চলো যাই। লেটস গো টু দা হোম, চলো বাড়িতে যাই। লেটস ইট, চলো খাই, মানে আপনি কোন একটা কিছু আহ্বান করতেছেন। আর এই লেট মানে যেটা আছে, এই লেট মানে হচ্ছে আপনি কোন কিছু একটা অনুমতি চাইতেছেন, অনুমতি চাওয়া। যেরকম লেট মি এক্সপ্লেইন, আমাকে ব্যাখ্যা করতে দিন, আপনি অনুমতি চাইলেন, আমার ব্যাখ্যা করতে দিন।
লেটস মি ইট, আমাকে খেতে দিন। তারপরে লেট মি স্পিক, আমাকে বলতে দিন। লেট বলতে মি গো, লেট মি গো, আমাকে যেতে দিন। যেতে দিন। তো এই লেটের অর্থ হচ্ছে অনুমতি চাওয়া, আর ওই লেট মানে হচ্ছে আহ্বান করা, যে আপনি কোনো কিছু একটা করার আহ্বান করতেছেন ওইটা। বুঝতে পারছেন দুটা পার্থক্য? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এই যে মাঝখানে কথাবার্তার মাঝখানে কিছু কথাবার্তা, যেরকম ইটস ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানেই হয় না। ইট ডাজেন্ট মেক এনি সেন্স মানে সেন্স মানে ওই যে আমরা মাঝে মধ্যে কেউ একটা উল্টা পাল্টা করলাম না, বলি না দৌড়ো কি করলো, এটা কোনো মানে হলো? এরকম ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নিবেন না, এটা ভুল বুঝবেন না। আপনার মাঝে মধ্যে কিছু একটা করে ফেলছেন বা ওটা বলে ফেলছেন, তখন তুমি এটা বললে কেন, পরে আপনি বলছেন না এটা আসলে আমি এইভাবে বলি না, আমি এইভাবে বলছি, তখন বলবেন ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে ভুলভাবে নিবেন না বা অন্যভাবে নিবেন না। বিলিভ ইট অর নট, এটা বিশ্বাস করলে করো, না করলে না করো, মানে তুমি এটা বিশ্বাস করো কিংবা না করো। বিলিভ ইট অর নট, ইটস আপ টু, এটা তোমার উপরে। ইটস আপ টু মানে কি, এটা তোমার উপরে, তোমার যা মনে চায় করো তুমি। ইটস আপ টু মানে সিদ্ধান্ত তোমার, তুমি যেমনটা চাও। নির্ভর ইটস আপ করে। টু ইউ, ব্যাস সিদ্ধান্ত। মানে এটা মানে আমি বাংলায় আমাদের কথার মধ্যে বলতেছি, মানে শাব্দিক অর্থ বলতেছি না আপনাদের, তাতে একটু বোঝেন আপনারা। এই তারপরে জি। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতে পারবো না। আই ক্যান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতে পারবো না। টাইমস আপ মানে সময় শেষ, টাইমস আপ। ডিস্টার্ব করেন না, হেয়ার করে। হুম। তারপর দেখেন এখন কথা শেষ করবেন, এন্ডিং কনভারসেশন, কথা কিভাবে শেষ করবেন। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, মানে তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, মানে তোমার সাথে কথা খুব ভালো লাগছে, তোমার সাথে কথা বলাটা খুব ভালো ছিল। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ সুন, খুব শীঘ্রই দেখা হবে। সি ইউ এগেইন, আবার দেখা হবে। দ্যাটস ফল দেখি দ্যাটস অল ফর টুডে, এটা আজকের জন্য। সি ইউ এগেইন মানে আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে। বাই বাই, গুড বাই, গুড নাইট, এই যে বিদায়, শুভরাত্রি। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার যত্ন নিও। মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল করুন। কিপ মি ইন প্রেয়ার্স, আমাকে তোমার দোয়ায় রাখবে। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমাকে তোমার দোয়ায় রাখবে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল করুন। তো বুঝতে পারছেন তো, তাই না? এখানে বোঝার কিছু নেই, শুধু মুখস্থ করে ফেলেন। মুখস্থ করে জি। কথাবার্তার মধ্যে নিয়ে আসেন এই। বুঝতে পারছেন? আচ্ছা, আমি শীট দিয়ে দেবো না আপনাদের, পড়ে নিয়েন। আচ্ছা, জি, প্র্যাকটিস শিটটা দিয়ে দেন স্যার, প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিট, এটারও প্র্যাকটিস শিট দেওয়া লাগবে আপনাদের? আমাদের যত প্র্যাকটিস হবে স্যার তত লাভ। আচ্ছা, দেখি এটার প্র্যাকটিস শিটে কি যে আছে দেখা লাগবে। বুঝতে পারছেন? স্যার আছে ভিতরে আম গাছ জাম গাছ পড়লেই লাভ, আমরা তো জানি না, যা একটা শব্দ শিখতে তাই লাভ। আচ্ছা, দিয়ে দেবো না আপনাদের, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আর নিয়মিত একটু ক্লাসগুলো করেন, প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ। হুম, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।